হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো রয়েছে। আমাদের বাড়িতে সবাই একসাথে মিলেই আমরা পুজো করি প্রতিবার, এবছরও সেটাই করছি। তো এই ভিডিওতে তোমাদের সাথে থাকছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর মুহূর্ত। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আস্তে আস্তে পুজোর আয়োজনের দিকে নামছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকাল স্নান করে চলে এসেছি। মা এদিকে আমাদের পুজোর জন্য যে লুচি আর সুজি করা হবে, তো সেটার জন্যে ময়দাটা মেখে রেখেছে। আগে লুচিটা বানিয়ে নেব, তারপরে আস্তে আস্তে সব বাকিগুলো করব। ময়দা এদিকে মাখাই আছে, তাই আমি আগে লিচিগুলোকে বেলে নিয়ে আগে ভেজে নেব, আর মা পরে সুজিটা বানাবে। লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পায়েসটা বানিয়ে নেব। আর পায়েস বানানোর জন্য এখানে আমি আগে দুধটাকে একটু জাল দিতে বসিয়ে নিয়েছি। পায়েস বানানো আমার কমপ্লিট। আর এখন আমি যে ভোগের জন্য 5 ভাজা বানাতে হবে, তো সেই 5 রকমের ভাজা আমি এখন একটা একটা করে ভেজে নেব। হয়ে গেছে, তোমাদের 5 ভাজা হয়ে গেছে, লুচি সুজি পায়েস 5 রকমের ভাজাও ভাজা হয়ে গেছে। এখন মা এদিকে সুজিটাকে বানিয়ে নিচ্ছে। লুচি, সুজি, পায়েস, 5 রকমের ভাজা সবই রেডি হয়ে গেছে। আর এখন আমি এদিকে শাকটাকে আগে বানিয়ে নেব। আর আমি সাইডে শাক বানাতে বানাতে মা সবজিটাকে একটু হালকা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, কারণ শাক হয়ে গেলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে, আর শুধু চাটনিটাই বাকি থাকবে। আর পরে খিচুড়ি আর সবজিটা বানানো হবে। রান্নার দিকে আমার আর তেমন কোনো কাজ নেই, যতটুকু করার আমি করে নিয়েছি। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এদিকে আগে আমি আর আমার ভাই মিলে লাইটগুলোকে লাগিয়ে নিচ্ছি। আমাদের এদিকে সব সারতে সারতে সেজো কাকিও চলে এসেছে। আর সেজো কাকি এখন আগে চাটনিটাকে বসিয়ে দিয়েছে। ইয়ে, আমাদের লাইট জ্বলে গেছে। হ্যাঁ, ওই সাইডটা আরেকটা লাগিয়ে দিই। আরেকটা লাগাও। তারপরে এইখানটায় না হলে ইয়ে দিয়ে দেবো, ওই খিচুড়ির ইয়েটা, ডালটা ভেজে ফেলবো কড়াইটাতে, তাই না? মাজার কিছু লাগলো এখানে রেখেছি একবারে, সব এখানে হয়ে গেছে। হ্যাঁ মিষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটনি তরকারি চাটনিটা দিয়ে দিল। এখন আমি আর আমার ছোট কাকি মিলে পুজোর আয়োজনটা করে ফেলবো। আমি প্রথমেই বসে পড়েছি চন্দন বাটতে। চন্দন বাটা হয়ে গেলে আমি এখন আগে ফলগুলোকে কেটে নিচ্ছি। আমার এদিকে ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে, চন্দন বাটাও রেডি। এখনও অনেক কাজই বাকি আছে, তো আমি ভাবলাম একবারে রেডি হয়ে এসে বাকি কাজগুলো করব। আর ওইদিকে মা আর আমার সেজো কাকি মিলে খিচুড়ি আর তরকারিটা বানাচ্ছে।
হ্যাঁ আমি বল। ready হয়ে গেছি, এখন বাকি কাজগুলো করব, ঠাকুর ঘরে যেগুলো বাকি আছে সেগুলো এখন আমি করব। আর এই শাড়িটা আমার মায়ের শাড়ি, অনেক আগের শাড়ি, তো অনেকদিন ধরে এটা পরবো পরবো ভাবছিলাম, তো আজকে এটা পরলাম। তুই ওটা পেতে ঠাকুরটা পাততে পারবি জুসি? হ্যাঁ ছোট আছে তো ওই জন্য। আচ্ছা, পেতে দিয়ে মুখ খুলে মালা পরিয়ে, হ্যাঁ হ্যাঁ সামনে এই যে নৌকাটা আছে না, হ্যাঁ নৌকাটা বসিয়ে দিস, 5টা সিঁদুর ফোঁটা দিয়ে, ঠিক আছে? উলু দিতে হয় তো, মা একটা উলু দাও না। কেন তুই তো পারিস না, দে। হ্যাঁ বললাম তাই যে সন্ধ্যাবেলা এসো। জুই এখানে বাতাসা রাখা আছে টেবিলে এইখানটা, হ্যাঁ যতই কিছু হোক। এবার অন্যটা ভেলের মতন করে দিতে হবে। পেছন দিক দিয়ে দিয়ে দে। আবার বন্ধ আবার বন্ধ হয়েছে। ওইটা সুদীপ তো আজকে আর ঢুকানো যাবে না, না, না। বাইরেরটা ঠিক করছে, হ্যাঁ হ্যাঁ ওটা পরে ওই- ঠিক আছে, আচ্ছা মাটি দিয়ে হ্যাঁ ধান দুর্বা দিয়ে ঘরটা রেডি হ্যাঁ, করবো, তো মাটি মাটি তো- নিয়ে আসি। হ্যাঁ অল্প একটু মাটি দিয়ে দিয়ে হয়ে যাবে। মাটি ওই যে দিতে লাগে আর কি, হ্যাঁ ধান দুব্বা দিয়ে। হয়ে গেছে তো? আচ্ছা প্লাস্টিকে দিয়েছে আমাকে, আমি হাতে নিলাম। এই যে, দিয়েছি। ঘরটা এই কলাটার মধ্যে 2-3টা ফুটা দিবি, সিঁদুর ফুটা দিবি। ঘরে বসবে। সলতে তো আনা আমার আগে ঘরটা বসিয়ে নিয়ে তারপরে গামছা দিয়ে দিই। এই তো ঘর তো বড়। পদ্মফুল একটা দিয়ে রাখ এখানে, আর ঠাকুরটা সিঁদুর হ্যাঁ দে, আর ঠাকুরের চরণে একটা দিয়ে দে, থাকছে না বাবা, তাহলে এটা চরণে দিয়ে দে, ঠাকুর চরণে এটা দিয়ে দে। না না ওটা জবা বুঝেছে, না না আরে বলতো জবা দিতে হয়েছে, তাহলে আরেকটা পদ্ম ঠাকুর চরণ দিয়ে দে। আর এদিকে খিচুড়ি আর সবজি প্রায় হয়েই এসেছে। আর ওই জুই ওই নাড়ু ইয়ে করো, ওই খয়ের মধ্যে নাড়ু বুঝিয়ে দাও। ঠিক আছে। এদিকে মা ভোগগুলো সব বেড়ে রেডি করে রেখেছে, এখন এক এক করে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে।
ওই যে কাঁচা দুধ এখানে আছে, হ্যাঁ হ্যাঁ কাজু তো আছে হ্যাঁ সে কাঁচা দুধ নবীদের মধ্যে দিয়ে দাও তো ওই যে প্যাকেটটা আছে ওই যেটা নবুদের মধ্যে হ্যাঁ। আগে হ্যাঁ। দুধ ঘি এই মধ্যে যে ঘি, মাখাই এই যে আর সব কিছুতে ঘি দেওয়া আছে, শুধু নয় বিদ্যুৎ তুমি দেবা। দিবিভা চক্ষুরা তথা ওম পবিত্র পবিত্রবা সেবাবস্থাং ততঃ পিবান ইয়স্মুনি গঙ্গে সাজুনি ত্রিবা গোদাবরী সরস্বতীর মধ্যে সিন্ধুকাবরী জলস্মিন সুনিং কুরুম ইতি গণশে ওম রিং আধারা শক্তি কমলাশয়া প্রতিগং হবামে বসুমবা ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্য ওম হি ঠং ঠং জং জং তাই বাং সুয়াহা ওম উ টং 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 জং জং মান ওম হি ভগবান ওম একদং পাং মহাকেম মাদরং গজাননম বিঘ্নো নাশাকরং ধরম মাম নামপাম ওম জবাক্ষুম শঙ্কর শঙ্কর শাপ্যং মহাদেব নমঃ চেতো সাজ্য তামুলং ওম ওই গুরুবে নমঃ ইদং পুনঃ আচমনং উদকং ওম ওই গুরুবে নমঃ ওম অমৃতপতয়ে স্বাহা লক্ষ্মী গুরুবে নমঃ নমঃ অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং গতঃ পিবা ইয়স্মুরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচ্য নমঃ সূচ্য নমঃ হরি প্রিয়ে ইয়া গতিস্ত প্রপন্নাং সামে ভূত দর্শনা এষু স্বাচন পুষ্পাঞ্জলি নম আদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমো দেহ দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন যেথায় আদায় করে স্বেচ্ছায় কামন না দেয় দুধ সন্ধ্যাকালে দুধ না দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতে দেয় না খবর ছড়া আগে ফ্যান চালাতে পারবে, হ্যাঁ লাগবে না ঠিক আছে যদি কেউ লাগে সরবো আর কিছু নেবে না ছোট আখের টুকরা দাও একটা ছোট দেখা এই যে তুই নাকি আমি তো চুষি কালজানি ব্রিজ আমাদের এখান থেকে পুজো আমরা শেষ, এখন আমরা কালজানি ব্রিজ এখান থেকে বসে আমরা বসে প্রসাদ এখান খেতে। থেকে আমরা জল মাপি এই খিচুড়িটার সেখানে অপেক্ষা এতটুকু এক জল। বছর থাকি আমরা, কারণ আহা, এখন বছরে একটাই পুজো হয় বিপদ যেখানে মুক্ত। বাড়িতে মিষ্টি এই খিচুড়িটাই পাওয়া যায়। কালকে খালি বাড়ছিল। তো আমাদের পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের বললামই। তো এখন বাজে সন্ধ্যে 6টা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর মুহূর্ত। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও একটা ব্লগ নিয়ে।